আজকের উপস্থান পর্ব হচ্ছে 300। আমরা 12-13 থেকে দেখব গর্ভপাতকরণ, অজাত সন্তানের ক্ষতি সাধন, শিশুদের পরিত্যাগ, জন্মগোপন। এখানে আপনাদের হেডলাইনে বলে দিচ্ছে, একটা হচ্ছে গর্ভপাতকরণ, অজাত সন্তানদের ক্ষতি সাধন, শিশুদের পরিত্যাগ করা এবং জন্মগোপন। শিশুদের পরিত্যাগ করার সুযোগ নাই, জন্মগোপন করলেও আমরা 318 পর্যন্ত আমরা ধারাগুলো দেখব। তাহলে আমরা শুরুতেই আমরা দেখি, যেটা হচ্ছে হেডলাইন গুলো যেটা বলা হয়েছে, গর্ভপাত ঘটানো, কজিং মিসক্যারেজ। যেটা মিসক্যারেজ, গর্ভপাত ঘটানো, যদি কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একজন নারীর গর্ভপাত ঘটায়, মায়ের জীবন রক্ষার প্রয়োজন ছাড়া সে অপরাধী হবে, এক কথায়। 312 শর্ট ভাবে নিবেন আপনারা, গর্ভপাত ঘটানো। আর 313 হচ্ছে 12 এবং 13। 313 হচ্ছে যে কজিং মিসক্যারেজ, গর্ভপাত ঘটাবে উইদাউট অমেন্স, ওই নারীর কি ছাড়া, অমেন্ট কনসেন্ট, সম্মতি ছাড়া যদি গর্ভপাত করানো হয়, তাহলে এটা একটা গুরুতর অপরাধ। 312 হচ্ছে গর্ভপাত করানো, গর্ভপাত করানো। আচ্ছা, তাহলে গর্ভপাত ঘটানো হচ্ছে 312। 313 হচ্ছে নারী সম্মতি ছাড়া যে গর্ভপাত ঘটায়। 314, এটা আসছিল পরীক্ষা, এএসএ থেকে সামনে সেটা পরীক্ষা আসছিল যে আহ 313-তে, 314 গর্ভপাত করানোর উদ্দেশ্যে যদি মৃত্যু হলে, কোনো কার্যের ফলে মৃত্যু ঘটে, গর্ভপাত করতে গিয়ে নারী মৃত্যু ঘটানো, যদি গর্ভপাত ঘটানোর ফলে চেষ্টা করতে নারী মারা যায়, তো শাস্তি হবে। নারী সম্মতি ছাড়াও হলে শাস্তির আরো কঠোর হবে। তাহলে ডেথ কজ বাই অ্যাক্ট ডান উইদাউট ইন্টেন্ট টু কজ মিসক্যারেজ। তাহলে আমরা দেখলাম, এটা আপনারা নিবেন যে গর্ভপাত করা থেকে নারী মৃত্যু একদম সহজ ভাবে নিবেন। 312 হচ্ছে গর্ভপাত ঘটানো, 313 হচ্ছে নারী সম্মতি ছাড়া গর্ভপাত ঘটানো, 314 হচ্ছে গর্ভপাত করা থেকে নারী মৃত্যু ঘটানো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 14টা। 315, 315 শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার, যখন শিশুটা গর্ভস্থ জীবন্ত শিশুর মৃত্যু ঘটানো, কিরকম এমন কোন কাজ করা হয় যে অপরাধমূলক নরহত্যার সমতুল্য। এমন একটা কাজ করায় যেটা অপরাধ নরহত্যার সমতুল্য এবং তাদের গর্ভে জীবন্ত শিশুর মৃত্যু হয়, এটা একটা গুরুতর অপরাধ। অর্থাৎ শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার সময় যদি বাধা দান দেয়, জন্মের পর উহার যদি মৃত্যু ঘটার উদ্দেশ্যে কৃত কাজ, তাহলে এই যে অপরাধ নরহত্যার সমতুল্য। ভেরি ইম্পর্টেন্ট। 315, 16। তাহলে গর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো হচ্ছে কি হবে, 300। জীবন্ত শিশুকে শিশুকে জীবন্ত জন্ম নিতে বাধা দেয়, এমন কোন কাজ করে যেটা জন্ম নিতে না পারে, জন্মের পর মারা যায়, তাহলে অপরাধ। 315। আই রিপিট, শিশুকে জীবন্ত জন্ম নিতে বাধা দিচ্ছে, তাহলে 315। 316তে যেটা দেখবো আমরা, যেটা হচ্ছে গর্ভস্থ জীবন শিশু মৃত্যু ঘটানো, এবং যদি এমন কোনো কাজ অপরাধমূলক নরহত্যার সমতুল্য, তাতে গর্ভের জীবন্ত শিশুর মৃত্যু, এটা একটা কি হবে, গুরুতর অপরাধ। মনোযোগ দেন যে 316 হচ্ছে, এখানে একটা কথা আছে, আপনাদের গুরুত্ব ধারণা আছে যে একটা ক নামক একটা গর্ভবতী নারীর মৃত্যু ঘটতে পারে, এই সম্ভাবনা রয়েছে জেনেও এমন একটা কাজ করে যা নারীর মৃত্যু ঘটালে অপরাধ হত্যা বলে গণ্য হতো। নারীটি জখম হয় কিন্তু মরে না, নারীটি জখম হয়েছে কিন্তু মরে নাই, কিন্তু নারীটি গর্ভস্থ বা একটি জীবন্ত শিশুর মৃত্যু ঘটছে অত্র ক ধারায়। ভেরি ইম্পর্টেন্ট। 316। 317, পিতা মাতা দেখবেন 12 বছর কমে শিশুকে পরিত্যাগ করে দিচ্ছে, তার বাবা মা দায়িত্বশীল ব্যক্তি শিশুকে ফেলে রেখে চলে গেছে, এটা একটা অবহেলা তার। যদি এরকম পাওয়া যায় যে অ্যাবান্ডনমেন্ট অফ চাইল্ড আন্ডার 12 ইয়ার্স, 12 বছর, আপনাদের এটা এমসিকিউ। এই 317 হচ্ছে প্যানেল করে, হচ্ছে এমসিকিউ, যে 12 বছর কম শিশুকে পরিত্যাগ করা হচ্ছে অপরাধ। কোন পিতামাতা ও তত্ত্বাবধায়ক যে দায়িত্ব থাকে, পিতামাতা অথবা তত্ত্বাবধায়ক কর্তৃক 12 বছর নিম্ন শিশুকে পরিত্যাগ করা বর্জন করে, তাহলে 317। গর্ভপাতকরণের অধ্যায় সর্বশেষ ধারা 318, যে মৃতদেহের গোপন করা, যে শিশুটি জন্মগ্রহণ করছে, শিশুর জন্মের পূর্বে বা পরে, জন্মকালে যেভাবে হোক না কেন, যদি শিশুর জন্ম গোপন করে তার মৃতদেহ লুকিয়ে রাখে, এটা একটা অপরাধ। অর্থাৎ কনসিলমেন্ট অফ বার্থ বাই সিক্রেট ডিসপোজাল অফ ডেড বডি, অর্থাৎ মৃত শিশু লাশ গোপন করে সরিয়ে জন্ম গোপন করা। আই রিপিট, মৃত শিশু লাশ গোপনে সরিয়ে জন্ম গোপন করা। তাহলে যেভাবে হোক, যে বলছে কোনো শিশুর মৃতদেহ বা যে জন্মের পূর্বে পর জন্মকাল যখনই মারা যাক না কেন, গোপন ভাবে কবর দেওয়া প্রকারান্তে যদি এরকম কিছু শিশু জন্ম গোপন করে, গোপন করার চেষ্টা করে, তাহলে এটা একটা অপরাধ। আমরা একটা গল্পে যাব, একটু আমরা আরেকবার রিপিট দিয়ে আসি। তাহলে আমরা 312তে দেখলাম গর্ভপাত করানো, 313 হচ্ছে নারীর সম্মতি ছাড়া যদি গর্ভপাত করায়, 314 যেটা ভেরি ইম্পর্টেন্ট, গর্ভপাত করানোর উদ্দেশ্যে যদি কার্য ফলে মৃত্যু ঘটে, 314 হচ্ছে গর্ভপাত করার ফলে যদি মৃত্যু ঘটে।
আচ্ছা, 315 হচ্ছে শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার কি একটা বাধা দান। 316 হচ্ছে অপরাধ হত্যা বলে গণ্য কার্য শেষে জীবন্ত শিশু যদি মৃত্যু ঘটে, যেটা হচ্ছে অজাত শিশু, একটা বাধা, এটা যদি অজাত শিশুর বাধা দান হলে মৃত্যু ঘটে। 317 317 যদি পিতামাতা কর্তৃক যদি অবহেলা করে, যদি পরিত্যাগ করে চলে যায়, ত্যাগ করে, সেটা হচ্ছে 317। 318 কি, মৃতদেহের গোপনকরণ। শিশুর জন্মের পূর্বে বা পরে, আগে পরে যেটাই হোক না কেন, জন্মকালে যখনই মারা যাক না কেন, গোপন কবর দিয়ে কি করছে, সেটাকে এমন ভাবে গোপন করছে যেটা কোনো কি নাই, জন্ম গোপন করে দিছে। সেই ক্ষেত্রে 318 দ্বারা বিধি মোতাবেক প্যানেল করে ব্যবস্থা নেওয়া হয়। একটা গল্প দেখবে, গল্পটা একটু মনোযোগ দেন সবাই। আচ্ছা, দেখা যাচ্ছে, একজন বলেন তো। আচ্ছা, একটি গ্রামে নাম ছিল শান্তিপুর। শান্তিপুরে সেখানে রফিক এবং সালমা নামে একটি দম্পতি বাস করতো। মনোযোগ দেন। একটি গ্রামের নাম ছিল শান্তিপুর, সেখানে রফিক ও সালমা নামের একটি দম্পতি বাস করতো, দুজনে। সালমা হঠাৎ গর্ভবতী হয়, কিন্তু রফিক সন্তান নিতে চায় না। সে জোর করে সালমার সম্মতি ছাড়া গর্ভপাত করার চেষ্টা করে। তাহলে গর্ভপাতকরণ ঘটানো যদি যে ব্যক্তি স্বেচ্ছাকৃত ভাবে কোনো গর্ভবতী নারীর গর্ভপাত করায়, অনুরূপ গর্ভপাত সৎবিষয়ক নারীর জীবন রক্ষার উদ্দেশ্যে না করা হয়ে থাকে, যদি জীবন রক্ষার উদ্দেশ্যে যদি না করা হয়ে থাকে, সেটা আমরা 312-তে পাইছি। কিন্তু যদি এই যে সম্মতি ছাড়া, আমরা যেটা দেখলাম, সম্মতি ছাড়া যদি গর্ভপাত করার চেষ্টা করে, তাহলে আমরা দেখলাম প্যানেল 313 ধারা দেখলাম। এই অবৈধ কাজ করতে গিয়ে সালমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে মারা যায়। তাহলে গর্ভপাত করতে যে মারা গেছে, তাহলে গর্ভপাত মারা গেলে 314 আপনারা যেটা দেখলেন, গর্ভপাত করতে গিয়ে মৃত্যু। অন্যদিকে একই গ্রামের আরেকটি ব্যক্তি করিম চায় না তার সন্তান জন্ম হোক। একই দিকে আরেকটি গ্রামে আরেক ব্যক্তি করিম চায় না তার সন্তান জন্ম নিক। সে এমন কাজ করে যে শিশু জন্মের আগে মারা গেছে, যেটা হচ্ছে শিশু জীবন ভূমিষ্ঠ বাধা দান, অথবা জন্মের পূর্বে শিশু ভূমিষ্ঠ হওয়ার বাধা দান করছে, তার মৃত্যু ঘটার অভিপ্রায় কোনো কাজ করছে। এই যে ভূমিষ্ঠ হওয়ার বাধা দান করছে, জন্মের পরে তার মৃত্যু ঘটায়, সেই ক্ষেত্রে এটা কি হবে, 315 ধারা বিধি মোতাবেক এই প্যানেল কোড অনুযায়ী ব্যবস্থা নেবে। একদিন 316 উদাহরণটা এখানে আপনাদের দেওয়া আছে, যদি 316টা দেখে নেবেন। দেখেন, একদিন গ্রামের এক নিজের ছোট শিশুকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। একটা শিশুকে জন্ম, যে শিশুকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে, শিশুকে পরিত্যাগ করছে এক কথা। তাহলে এটা শিশুকে যদি ফেলে রেখে চলে যায়, সেটা 317। এটা ইম্পর্টেন্ট। আরেকটি ঘটনা, এক নারী তার মৃত নবজাতকের লাশ গোপনে মাটিতে পুঁতে ফেলে, যাতে কেউ জন্মের শেষ বিষয়ে না জানতে পারে, যে নবজাতকের লাশটাকে গোপনে মাটিতে পুঁতে ফেলে রেখেছে, কবর দিয়ে দিচ্ছে। তাহলে এটাও প্যানেল কোডে 318। তাহলে যদি আমরা সহজভাবে নেই, 312 হচ্ছে গর্ভপাত, 313 হচ্ছে সম্মতি ছাড়া, 314 মৃত্যু। মনোযোগ দেন, একদম শর্ট ফর্ম। 312 হচ্ছে গর্ভপাত, 313 হচ্ছে সম্মতি ছাড়া, 314 হচ্ছে কি, মৃত্যু হয়, যদি মৃত্যু হয়। 315 হলো জন্ম নিতে বাধা, আর 316 গর্ভের শিশুর মৃত্যু, গর্ভের শিশুর মৃত্যু হয়। 317 ফেলে দেওয়া, অ্যাবান্ডন, ত্যাগ করা বা পরিত্যাগ করা। আর 318 গোপন করা। এই ছিল মোটামুটি আমাদের 312 থেকে 318 পর্যন্ত। কারো কোনো ডাউট আছে? আমরা আবার ইয়েতে